আমরা শুনতে পেয়েছি ভুল করে এই যে রূপায়ণে সেখানে বাগিরা নামক যে গ্রুপ, এই গ্রুপটি আমাদের এই ঘটনাটা ঘটিয়েছে। মাজেদুল, বিপ্লব এবং সুহাগ, এই তিনটা ছেলের নেতৃত্বে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সাইনবোর্ড জুন শাখার অফিসকে ভাঙচুর করা হয়েছে। যদি প্রশাসন এর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে জনগণ তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, নারায়ণগঞ্জ 4 আসনের আগামী দিনের কান্ডারি মুফতি মনির হোসেন কাসেমি, আমাদের এই অফিসটা হওয়ার পরে আমরা এখানে নিয়মিত অফিস করি। গতকালকে একটা ছোটখাটো ঝামেলা হয়েছে, সেটা বিস্তারিত আমরা জানি না। বিপ্লব নামক একটা ছেলে এবং সোহাগ নামক একটা ছেলে, এই দুই ছেলে আমাকে টেলিফোন করেছিলেন। ওই পারে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার সাথে আমাদের যে জুন সভাপতি ওসমান ভাই, ওনার নামটা বারবার আসতেছে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম ওই ঘটনার সাথে আপনি জড়িত কিনা, বললো যে না আমি জড়িত না এই ঘটনার সাথে। সেটাকে মিন করেই সম্ভবত আজকে যে ঘটনাটা ঘটছে এটা হতে পারে দিনের যে কোনো একটা নিরিবিলি সময় অথবা রাতের কোনো অংশে। শুধু তালাটা ভাঙা ছিল, শাটারটা খুলে কোনো রকম বেশি লোক মনে হয় ছিল না যে ভাঙচুরের যে অবস্থা। এখানে তিনটা ছেলে, আমি তাদেরকে দায়ী করব, মাজেদুল, বিপ্লব এবং সুহাগ, এই তিনটা ছেলের নেতৃত্বে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সাইনবোর্ড জুন শাখার অফিসকে ভাঙচুর করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সর্বপ্রথম, যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি সর্বপ্রথম আইনানুগভাবে এর ব্যবস্থা নেওয়ার জন্য, সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি বিশ্বাস করি যদি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় তাহলে এই প্রকৃত ঘটনাকে খুঁজে পাওয়া যাবে যে কারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমি সর্বপ্রথম এসপিডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং ফতুল্লাহ থানার ওসির দৃষ্টি আকর্ষণ করছি, এই তিনটা ছেলেকে অনতিবিলম্বে অ্যারেস্ট করে জিজ্ঞাসা করা হোক। প্রাচীনতম একটি সংগঠনের এবং ঐতিহ্যবাহী একটি সংগঠনের এর ভিতরে আঘাত করার এমন দুঃসাহস কোথায় পেল? যদি প্রশাসন এর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে জনগণ তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। যদি কেউ মনে করে জমিয়ত উলামা ইসলাম দুর্বল,